হঠাৎ আমাদের ওই রুমের 1 নম্বর রুমে যারা ইনভিজিলেটর তারা বললো এভাবে 3 জনের কাছ থেকে 2 জন কাছ থেকে পাওয়া গেছে মোবাইল, আরেকজন লিঙ্কম্যান। সঙ্গে সঙ্গে রেড হ্যান্ডেডলি ওদেরকে সময় মতো ধরে নিয়ে আসা হয়েছে। তারপর তাদেরকে ইন্টারোগেশন করা হলো, পুলিশকে ডাকা হলো, ওসিকে কালাইন ওসিকে ডাকা হলো। তারপর আমার ভাগ্য ভালো কোনো কিছু ভাইরাল হয়নি। আচ্ছা, এই ছাত্রদের কি করা হয়েছে? এটা এক্সপেল করা হয়েছে। আজকে এইচএস ফাইনালের দ্বিতীয় দিন, আজকে 17 ফেব্রুয়ারি। আজকে ছিল 2টা সাবজেক্টের, একটা ছিল ফিজিক্স, অন্যটি ছিল এডুকেশন। সকালে ছিল আমাদের এইচএসসি পরীক্ষার এমআইএলের মধ্যে 3টা সাবজেক্ট ছিল, একটা এমআইএল বেঙ্গলি, একটা ছিল এমআইএল হাসি, একটা ছিল এমআইএল হিন্দি। তো 3টা পরীক্ষায় সুন্দর সম্পন্ন হয়েছে, ছাত্ররা বেরিয়ে গেছে। তারপর আমরা যথাবিহিত যেভাবে ফিশিং করার কথা আমরা সেই ধরনের পুলিশ প্রশাসনের সামনে আমরা ফিশিং করেছি, ছাত্রদিগকে ঢুকিয়ে দিয়েছি। রুমের ভিতর ঢোকার পর যখন পরীক্ষা শুরু হয়েছে, এরই মধ্য দিয়ে হঠাৎ করে আমার কাছে রিপোর্ট আসে বা এওসির মাধ্যম থেকে আমার কাছে রিপোর্ট আসে যে একটা মোবাইল পাওয়া গেছে। হঠাৎ আমাদের ওই রুমের 1 নম্বর রুমে যারা ইনভিজিলেটর তারা বললো এভাবে 3 জনের কাছ থেকে 2 জন কাছ থেকে পাওয়া গেছে মোবাইল, আরেকজন লিঙ্কম্যান। সঙ্গে সঙ্গে রেড হ্যান্ডেডলি ওদেরকে সময় মতো ধরে নিয়ে আসা হয়েছে। তারপর তাদেরকে ইন্টারোগেশন করা হলো, পুলিশকে ডাকা হলো, ওসিকে কালাইন ওসিকে ডাকা হলো। তারপর আমার ভাগ্য ভালো কোনো কিছু ভাইরাল হয়নি। আচ্ছা, এই ছাত্রদের কি করা হয়েছে? এটা এক্সপেল করা হয়েছে। আজকে এইচএস ফাইনালের দ্বিতীয় দিন, আজকে 17 ফেব্রুয়ারি। আজকে ছিল 2টা সাবজেক্টের, একটা ছিল ফিজিক্স, অন্যটি ছিল এডুকেশন। সকালে ছিল আমাদের এইচএসসি পরীক্ষার এমআইএলের মধ্যে 3টা সাবজেক্ট ছিল, একটা এমআইএল বেঙ্গলি, একটা ছিল এমআইএল হাসি, একটা ছিল এমআইএল হিন্দি। তো 3টা পরীক্ষায় সুন্দর সম্পন্ন হয়েছে, ছাত্ররা বেরিয়ে গেছে। তারপর আমরা যথাবিহিত যেভাবে ফিশিং করার কথা আমরা সেই ধরনের পুলিশ প্রশাসনের সামনে আমরা ফিশিং করেছি, ছাত্রদিগকে ঢুকিয়ে দিয়েছি। রুমের ভিতর ঢোকার পর যখন পরীক্ষা শুরু হয়েছে, এরই মধ্য দিয়ে হঠাৎ করে আমার কাছে রিপোর্ট আসে বা এওসির মাধ্যম থেকে আমার কাছে রিপোর্ট আসে যে একটা মোবাইল পাওয়া গেছে।